স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাজ মিলে আপনারা আমাকে ছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের মধ্যে যখন শেখ হাসিনা ভেঙে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন আত্মহত্যা নিয়েছেন, যখন কাজে উত্তর করেন নাই, রূপ ক্লাস পাহারা দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাছে রাষ্ট্রবিহীন 24 ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের পুলিশ যখন সেই দোয়া করে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, ধর্মীয় মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, মন্দিরের পাহাড় আপনারা বসাইছেন, একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাকে ছিলাম, মাকে আছি, আমরা মাকে ছিলাম, মাকে আছি, দেশ গঠনের জন্য আমরা মাকে থাকবো। যারা আমার জমিকে গাড়িয়েছেন, যারা মুজাহিদ থেকে বেশি শব্দ উচ্চারণ করে নদীকে কবিতায় আঘাত করেছেন, সেই আঘাত কায়দের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাবো, বলবো, নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কুরুক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। 2 নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে সংখ্যালঘুদের কাতারে ধরেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম বাবাকে সংখ্যালঘু ঘোষণা করেন, সংখ্যালঘু ঘোষণা করেন। আমরা সবাই যাচ্ছি, হিন্দু এই দেশে যেইভাবে বসবাস করে, মুসলিম সেইভাবে এই দেশে যেইভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো বসবাস করবে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড